নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি দেশি মুরগির ঝোল কিভাবে রান্না করা যায় খুব সহজ পদ্ধতিতে সেটাই শেয়ার করতে যাচ্ছি। তো চলুন দেরি না করে রান্নাটা করা যাক। তার জন্য আমি এখানে দেশি মুরগির মাংস নিয়েছি। এখানে প্রায় 500 গ্রাম মতো দেশি মুরগির মাংস রয়েছে। এটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আদা বাটা, রসুন বাটা আর জিরে ও ধনে বাটা এগুলো আমি নিয়েছি। এগুলো আমি নিজের হাতে বাটা মশলা। আর এখানে পেঁয়াজ বাটা, আর এখানে নিয়েছি প্রায় 3টে পেঁয়াজ, যেগুলো আমি পাতলা করে কেটে নিয়েছি। মাছ মাংস যখনই আমি রান্না করি আমি সব সময় বাটা মশলা দিয়েই রান্না করি। বাটা মশলার টেস্ট কিন্তু দারুণ হয়ে থাকে গুঁড়ো মশলার থেকে। তার জন্য আমি মাছ মাংস এগুলো আমি প্রায়ই বাটা মশলা দিয়েই রান্না করি। তার জন্য আমি গ্যাসের উনুনে একটা কড়াই চাপিয়ে তাতে সরষের তেল দিয়ে দিয়েছি আর ফোড়নে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ও একটা তেজপাতা। আর ফোড়নটা হয়ে এলে তারপর এই যে কাটা পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি, যেগুলো আমি ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছিলাম। এরপর আমি দিয়ে দেবো সামান্য একটু লবণ, যাতে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ভাজা হয়ে যায়। পেঁয়াজটা যতক্ষণে ভাজা হচ্ছে আমি অন্যদিকে একটা প্রেসার কুকার নিয়েছি, আর এই প্রেসার কুকারের মধ্যে মুরগির মাংসটা দিয়ে দেবো। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল। এখানে প্রায় 2 কাপ মতো আমি জল দিয়ে দিয়েছি। এখানে শুধু লবণ দিয়ে আমি মাংসটা প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। আর এখানে একটা সিটি মতো আমি প্রেসার কুকারে দিয়ে নেব, বেশি যেন সেদ্ধ না হয়। ততক্ষণে এই দেখুন আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো প্রথমে রসুন বাটা, আদা বাটা। রসুন বাটা আদা বাটা দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ এটা কষিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দেব এখানে জিরে ও ধনে বাটা নিয়েছি, সেটা আমি দিয়ে দেব। আর দিয়ে দেবো এখানে পেঁয়াজ বাটা। এখানে একটা আমি পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেব। এরপর মশলাটা আমি কিছু সময় ধরে ভালো করে কষিয়ে নেব। এরপর মশলার মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। কিছুক্ষণ মশলাটা কষিয়ে তারপরে আমি দিয়ে দিয়েছি এখানে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর আমি বলতে ভুলে গেছিলাম, আমি মশলার মধ্যেই আমি লঙ্কা বেটেছিলাম, কাঁচা লঙ্কা। তার জন্য এখানে আমি কালারের জন্য এখানে কাশ্মীরি লঙ্কা দিয়েছি। আর এখানে একটু সামান্য জল দিয়ে দেবো। মশলাটা শুকনো শুকনো হয়ে এসেছে, তার জন্য একটু জল দিয়ে দেবো। মশলাটা খুব ভালো করে কষাতে হবে। আর এই দেখুন এইদিকে আমার প্রেসার কুকারের একটা সিটি দিয়ে আমি এটা নামিয়ে নিয়েছি। এই দেখুন, এরপর আমি মাংসটা থেকে জলটা আলাদা করে নেব। আর জলটা আমি তুলে রেখেছি একটা বাটিতে। আর এরপর আমি মাংসটা দিয়ে দেবো মশলার মধ্যে। মশলার মধ্যে দিয়ে ভালো করে আমাকে মাংসটা নাড়াচাড়া করতে হবে, যাতে মাংসের মধ্যে ভালো করে মশলাটা ঢুকে যায়। এরপর আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এইভাবে আমি একটু মাংসটা কিছু সময় ধরে ভালো করে কষিয়ে নেব। আর আমার
ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এই রকম সুন্দর সুন্দর রেসিপি, খুব সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এই দেখুন যে মাংসটা আমি সেদ্ধ করেছিলাম সেই জলটা আমি এই মাংসের মধ্যে দিয়ে দেব, সেদ্ধ করা জলটা। আর এখানে মাংসটা কিন্তু আমি একটা সিটি দিয়ে নামিয়ে দিয়েছিলাম, মাংসটা যাতে বেশি সেদ্ধ না হয়ে যায়, প্রায় 60% মতো সেদ্ধ হলেই হবে। তাই এরপর আমি জল দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেব হালকা আঁচে, এটা বাকি অংশটা সেদ্ধ হয়ে যাবে। তারপর কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নেব। মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি এটা কড়াই থেকে নামিয়ে নেব। তো আমার রেডি দেশি মুরগির ঝোল। খেতে কিন্তু দারুণ স্বাদের হয়েছিল, আর আপনারা দেখতেই পেলেন কিভাবে কম তেল মশলায় রান্নাটা হয়েছে। তো নমস্কার, সবাই ভালো থাকবেন।